যাদবপুরে নাগরিক সমাজের নামে রাম বাম মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানোর প্রতিবাদে সালানপুর যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত করা হয় জেমারি গেট সংলগ্ন এলাকায়, যেখানে সভার নেতৃত্ব দেন সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিন নাগ। তাছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি সহ মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ যুবক যুবতী সহ স্থানীয় মানুষজন। এদিন যুব সভাপতি সচিন নাগ বলেন, আরজিকরের ঘটনায় নাগরিক সমাজের আন্দোলনে কিছু রাম বামের হারমাত বাহিনী ঢুকে যাদবপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানো হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি যুব তৃণমূল কংগ্রেস কুলটি ব্লকের পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানার ডুবুডি চেকপোস্ট সংলগ্ন এলাকায় মশাল হাতে বিক্ষোভ দেখায় তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও সমর্থকরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমাদের তৃণমূল কংগ্রেসের যেভাবে আমাদের গার্জেন যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেই সব সিদ্ধান্ত আমরা কুর্নিশ করি। আমরা গত 5 দিন নিবিড় দেওয়া হয়েছিল, এইসবের বিরুদ্ধে কিন্তু আমরাও এবার পদে রাখতে বাধ্য হবো এবং আমরা পাহারা দেওয়া শুরু করব। যে অরাজকতা আপনারা শুরু করছেন এর মধ্যে মিশে গিয়ে আপনারা যেন এই নাগরিকের মধ্যে না থাকতে পারেন। আমরা আজকে এই সবার মধ্যে তাকিয়ে গেলাম, সাথে সাথে আপনারা জানেন আজ সকালে কাল রাত থেকেই আপনারা মিডিয়াতে দেখেছেন, টুইটার ফেসবুকে দেখেছেন, মধ্যপ্রদেশে উজ্জয়নে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেইখানে রাস্তার পাশে দিনের বেলায় নারী ধর্ষণ করছে। সেখানের মানুষরা কিছু মানুষ সেটাকে ভিডিও করে ছেড়েছে। শুনেছেন যে কলকাতার বুকে আমাদের টিএমসির পতাকা একটা রাজনৈতিক প্রতিবাদ সভা হচ্ছিল, সেখানে রাজনৈতিক কর্মসূচিকে টেনে এনে আমাদের জাতীয় পতাকা আমাদের টিএমসির পতাকা পোড়ানো হতো, দলীয় পতাকা। তো এই দলীয় পতাকা কারা পোড়ায়? আমাদের কাছেও কিন্তু আগুন আছে আর আপনাদের পতাকা আছে। আমরাও কিন্তু আজকের এই প্রতিবাদ সভাতে কিন্তু আপনাদের পতাকা পোড়াতে পারতাম, কিন্তু সেই নক্কারজনক ঘটনা খারাপ ঘটনা কিন্তু আমরা করতে চাই না। সেই ছোট রাজনীতি আমরা করি না। কাজের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দিতে চাই যে আপনারা অনেক নিচে আছেন, মানুষের জনসমর্থন আপনাদের কাছে নেই। এই যে আরজিকরের ঘটনাকে নিয়ে যে আপনারা নোংরা রাজনীতিতে নেমে গেছেন, সেই নোংরা রাজনীতি কিন্তু আপনারা শুরু করেছেন। আর আমরা কিন্তু 2026-এর বিধানসভা ভোটে আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেবো। আমি একটা ছোট্ট কথা বলছি, আপনারা আমাদের দলীয় পতাকা পুড়াচ্ছেন, খুব ফেসবুকে ফটো দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, খুব ভালো জিনিস। আমাদের এই সালানপুর ব্লকের একটা কথা বলছি, কিছুদিন আগে আমাদের অভিভাবক, আমাদের রাজনীতির গুরু দাদা মুকুল উপাধ্যায় একটা ফেসবুকে পোস্ট করেছিল যে রাজনীতি করছো করো, কিন্তু আমরা রাজার নীতিটা জানি। এইটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছিল এই কথাটা, মুকুলদার কথাটা। তো তারপরের দিনে ডিওয়াইএফআই এই ধর্ষণ ঘটনাটাকে কেন্দ্র করে একটা বাজে কাজ, খারাপ কাজ, যেমন রাস্তা ব্লক করে তারা বেদুয়া মোড়ে একটা সভা করছিল। সেটাতে কিন্তু রাস্তাটাতে কিন্তু অ্যাম্বুলেন্স বলুন, এমার্জেন্সি গাড়ি বলুন, অনেকেই ছিল, অনেক গাড়ি ছিল। আর সেই মুহূর্তে আমার গাড়িটি কিন্তু, আমি আতঙ্ক যাচ্ছিলাম, আর আমার গাড়িটা একদম ঠিক সবার সামনেটাতে পৌঁছে গেছিল। আমার গাড়িটা থেকে পরে বড় বড় নেতা সিপিআইএম এর নেতা আমার গাড়িটা থেকে পরে সাইড দিয়ে কি বলে এবার চরে চরে ঝামেলা হবে, মানে তারা পালিয়ে গেল। এই হচ্ছে এদের নীতি। আমাদের গাড়ি দেখে শুধুমাত্র আমাকে দেখে পরে যদি এদের এই যে চিন্তা হয়, তাহলে এই জেমারির বুক থেকে দাঁড়িয়ে পরে আমরা বলতে পারি যে আগামী দিনে আপনারা কোনো কর্মসূচি নেবার আগে 10 বার চিন্তা করবেন। আমাদের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস, সালানপুর ব্লক যুব কংগ্রেস, সালানপুর কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস, আইনটিটিউসি সমস্ত শাখা সংগঠন আপনাদের কিন্তু আটকাবার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো। নির্দেশ এসেছিল
সেই জায়গাতে আমরা আমাদের প্রত্যেক ব্লকে প্রতিবাদ সভা করেছিলাম 31 তারিখে এবং 1 তারিখে দাবা মোড়ে এবং গেলুয়া মোড়ে। এবং এই যে প্রতিবাদ সভা যে আমরা করেছিলাম বা যারা আমজনতা করেছিল, একটাই কথা ছিল, একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল দোষীদের শাস্তি। এই দোষীদের শাস্তির জন্য পুরো বাংলার মানুষ, প্রত্যেক দল, প্রত্যেক সংগঠন রাস্তার উপরে নেমেছিল, আমরাও নেমেছিলাম। কিন্তু যেভাবে এটাকে রাজনীতিকরণ করে এবং আসল যে মোটিভ, দোষীদেরকে শাস্তি যে আমাদের আসল যে উদ্দেশ্যটা ছিল, দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু অন্যদিকে টান নিচ্ছে। এই যে শাসন এবং শাস্তি অন্যদিকে যে টান নিয়ে আমাদের চেষ্টা যে হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। দোষীকে শাস্তি হোক, জঘন্য অপরাধ হয়েছে, আমরা সবাই চাই। তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আইন তৈরি করা হয়েছে। সেই আইন রাজ্যপালের কাছে যাবে, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। আমরা কঠোর আইন চাই, কঠোর শাস্তি চাই। আমার আগে সবাই বললেন, আমাদের তাপস উকিল আইনজীবী মানুষ, উনি অনেক আইনের কথা বললেন। দেখুন, এটা একটা সামাজিক ব্যাধি, একটা সামাজিক রোগ। এই রোগটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা আজকে এই মঞ্চ থেকে একটা কথা বলবো, একটা প্রস্তাব আছে, নিশ্চয়ই প্রস্তাব আমাদের আগামী দিনে আরো হয়তো এগিয়ে যাবে, যে আজকের এই যুগে যেভাবে দেখুন হোয়াটসঅ্যাপে মোবাইলে অনেক ইউটিউব জানেন, যে কোনো দলের দলীয় পতাকাটা হচ্ছে মানুষের দলের আবেগ। এটাকে প্রকাশ্যে পুড়িয়ে ভিডিওতে ছেড়ে পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক যুদ্ধ তৈরি হোক, তার একটা পরিকল্পনা করছেন আমাদের বিরোধীরা। এই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের দরদী, আমাদের নেতা নেত্রীরা সজাগ এবং সতর্ক। এদিকে পশ্চিমবাংলার মাটিতে যে ঘটনাগুলি ঘটছে, তার মধ্যে যে আর্যিকরের ঘটনা, এই ঘটনাটাকে সর্বপ্রথম আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ধিক্কার জানিয়েছেন। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনে নেমেছেন, মিছিল করেছেন এবং সর্বোপরি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবি করেছেন। আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে সমস্ত সমর্থক এসছেন, উপস্থিত আছেন আমাদের কৈলাস ঠাকুর, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত আছেন আমাদের জেমারি পঞ্চায়েতের প্রধান, উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পথসভা, এই পথসভার প্রয়োজনীয়তা এই কারণে যে আমরা গণতন্ত্র বিশ্বাস করি। আমরা যে একটা বা আমাদের বোন 9 আগস্ট যেভাবে আমাদের আর্জি করে ধর্ষণের জন্য তার তীব্র ধিক্কার জানিয়ে তার নক্কারজনক ঘটনায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করে আমরা আসামের সমস্ত বাসিন্দা নানা কাণ্ডাকে নত করে আমরা তার কাছে দাঁড়িয়েছি। কিন্তু দেখা গেল কি, আমরা কিছুদিন ধরেই আমরা আজ করছিলাম যে কিছু রাজনৈতিক দল যারা এই ইস্যুটাকে একটা রাজনৈতিকরণ করার প্রয়াস করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের পশ্চিমবাংলার যত শুভবর্তী সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, আমরা কিন্তু এটা ধারণা করছিলাম যে এর পিছনে একটা কোনো ষড়যন্ত্র চলছে। কেন ষড়যন্ত্র চলছে?
আমরা দেখেছিলাম বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের আড়ালে যেভাবে সেখানকার প্রধানমন্ত্রী। সর্বোপরি এই এলাকার নাগরিক সমাজের পতাকা গত দুদিন আগে সাধারণ নাগরিক রাতে যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে সিপিএম এবং বিজেপি সেই প্রতিবাদে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে আমাদের দলীয় পতাকাটা জ্বালিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন। আমরা সর্বপ্রথমে আমার দলের পক্ষ থেকে আর্থিকরের যে প্রতিবাদ, সেটাতে আমাদের দলের সর্বপ্রথমে আমাদের সমর্থন আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার এটাকে সমস্ত মাধ্যম দিয়ে তিনি বলে বুঝিয়ে দিয়েছেন যে আর্থিকরের যে দোষী তার যেন ফাঁসি হয়। আজকে আমরা এই বিষয়টা যেইভাবে বিরোধীরা পশ্চিমবঙ্গে যেভাবে চক্রান্ত করে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে তা আমরা অবাক হয়ে যাচ্ছি। আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা করলাম। কিছুদিন আগে দেখেছিলেন যে যথাসম্ভব 4 তারিখ রাত্রিবেলায় যে আমাদের দলীয় পতাকা, টিএমসি দলীয় পতাকা যে পোড়ানো হয়েছিল সিপিএম আশ্রিত হারমাদরা, তো তারই প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ এখানে অনুষ্ঠিত হল। ব্লকের বা 11টা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত সদস্যা আর সর্বোপরি আমাদের যে কর্মী যারা টিএমসি সবাই উপস্থিত ছিল। কি বার্তা দেবেন এটা দিয়ে, এই যে ঘটনা, এই নিয়ে কি বলবেন? আমাদের বার্তা দেওয়ার কিছু নেই। এই নক্কারজনক ঘটনাটা শুধু সিপিএম এমনকি বামরামদের দুষ্কৃতরাই করতে পারে। আমরা সেই রাজনীতিতে বিশ্বাসী নই। আর আমরা যদি সেই রাজনীতিতে বিশ্বাস করতাম তাহলে আজকে হয়তো আমরাও তাদের পতাকা পোড়াতে পারতাম বা তাদের পার্টি অফিস ভাঙচুর করতে পারতাম, আরও অনেক কিছু করা যেত। কিন্তু আমরা সেই রাজনীতি বিশ্বাস করি না। আমরা মানুষের রায়ের উপর বিশ্বাস করি। সেটা আগামী 2026-এর বিধানসভা ভোটে আপনারা সবাই দেখতে পাবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শচীন নাগ, সালানপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। গিয়ে একদম উত্তরপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, একের পর এক রাজ্য যদি আমরা দেখি 1 থেকে 10-এর মধ্যে বিজেপি শাসিত রাজ্য আসবে। বিজেপি বঙ্গে তোমরা বলছো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, আগে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দেখাও, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দেখাও, রাজস্থানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দেখাও, তাহলে জানবো তোমরা বাপের বেটা আছো। আর মীনাক্ষী দেবীদেরকে বলবো, তোমার বাপ ঠাকুরদাদের ইতিহাস 17ই মার্চ সাই বাড়িতে ছেলেকে খুন করেছে, রক্ত ভাতে মাখিয়ে খাইয়েছিল আপনাদের বাপ ঠাকুরদারা। আমরা সেই ইতিহাস সালে মারির ঝাঁপিতে মৎস্যজীবীদের জলে বিষ মিশিয়ে অসংখ্য কসবার তিল জলা বিজল সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসীদের যারা জীবন্ত পুড়িয়ে মেরেছিল তারা হচ্ছে আপনার বাপ ঠাকুরদা। ওরা তাদেরকে ধর্ষণ করে ক্ষান্ত হননি। তাদের মাতৃদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তার নেতৃত্বে কলকাতা যে মহাকর্ণ অভিযান হয়েছিল সেখানে কি হয়েছিল, তার অপরাধে 11 জনকে ঘরের মধ্যে ছিটকিনি দিয়ে জীবন্ত আগুন লাগিয়েছিল। 2002 সালে গড়বেতায় সুশান্ত ঘোষের নেতৃত্বে অজয় আচার্য সহ 12 জনকে 6 সালে সিংমুড়ে কি করেছিল যে 3 ফসলে আপনাদের হারমাদরা ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল বাংলার মানুষগুলোকে চপার দিয়ে কুচি কুচি খুন করে হলদি নদীকে রক্তাক্ত করেছিল। 2011 সালে লালগড়ে নিতাই গ্রামে রথীন বন্দ্যোপাধ্যায় ফুটেছিলেন। বাংলার মানুষ ভুলে যায়নি। এই কিছুদিন আগে আপনাদের হারমাদ, আপনাদের নেতা সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক একজন ধর্ষণ করেছে। লজ্জা লাগছে? এরপর তোমাদের প্রতিবাদ লজ্জা লাগা উচিত। আজকে তৃণমূল কংগ্রেস আছে বলে আজকে পশ্চিম বাংলায় উন্নয়ন, আজকে মহিলাদেরকে এগিয়ে এনেছে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রকল্প যদি আপনারা দেখেন 2011 থেকে প্রতিটি প্রকল্প মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্য সঞ্চয়তে মহিলাদের জন্য 50% রিজার্ভেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াইফ হিসেবে থাকবেন না, তারা রাজনীতি যেন উঠে আসে তার জন্য 50% পঞ্চায়েত এবং কর্পোরেশনের রিজার্ভেশন করেছেন। রাজনীতি চাই না। এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সে আবেদন আজকের মঞ্চ থেকে আমরা করছি। ছেলেকে সোপার দিয়ে কুচি কুচি খুন করে হলদি নদীকে রক্তাক্ত করেছিল। 2011 সালে লালগড়ের নিতাই গ্রামের রথীন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 9 জনকে হত্যা করে বাংলার মাটিতে সন্ত্রাসের। এই কিছুদিন আগে আপনাদের হারমাদ
আপনাদের নেতা সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক, একজন আপনাদের কমরেড মহিলা কমরেডকে দিনের দেবী আপনাদের বলছে যে আমাদের কমরেড সুশান্ত ঘোষ আমাদের মহিলা কমরেডকে দিনের পর দিন ধর্ষণ করেছে, লজ্জা লাগছে। এরপর তোমাদের প্রতিবাদ, লজ্জা লাগা উচিত। আজকে তৃণমূল কংগ্রেস আছে বলে আজকে পশ্চিম বাংলায় উন্নয়ন, আজকে মহিলাদেরকে এগিয়ে রয়েছে বিভিন্ন ভাবে। 2011 থেকে প্রতিটি প্রকল্প পঞ্চায়েতে মহিলাদের জন্য 50% রিজার্ভেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হাউস ওয়াইফ হিসেবে থাকবে না, তারা রাজনীতি যেন উঠে আসে, তার জন্য 50% পঞ্চায়েত এবং কর্পোরেশনে রিজার্ভেশন করেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দিচ্ছেন। তাই আজকের দিনে আমরা নৃশংসভাবে হত্যা করেছিল, কে হত্যা করেছিল? মীনাক্ষী দেবী আপনার বাপ ঠাকুর দ্বারা। একটু ইতিহাসটা ঘেটে নিন, একটু ইতিহাসটা ঘেটে নিন। 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তার নেতৃত্বে কলকাতা যে মহাকর্ণ অভিযান হয়েছিল, সেখানে কি হয়েছিল? 13 জনকে আপনারা গুলি করে হত্যা করেছিলেন। এবং মমতা বাংলার মানুষ ভুলে যায়নি। 2000 সালে ছোট আঙ্গারে বক্তার মন্ডলের বাড়িতে শুধুমাত্র তৃণমূল করার অপরাধে 11 জনকে ঘরের মধ্যে ছিটকিনি দিয়ে জীবন্ত আগুন লাগিয়েছিল। 2002 সালে গড়বেতায় সুশান্ত ঘোষের নেতৃত্বে অজয় আচার্য সহ যে আমাদের দলীয় পতাকাকে যেভাবে সিপিএম জ্বালিয়েছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আমাদেরকে কোনো নির্দেশ দেয়নি। যদি নির্দেশ দেয় তো সিপিএমের পার্টি অফিস থাকবে না। আমরা যেমন ভাবে শান্ত আছি, শান্ত থাকতে দেন। আমরা কাজে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাস করে, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, আমাদেরকে কাজ করতে দেন। আপনারা কাজ করেন না, আপনারা চুপচাপ বসে তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্ট দেখুন আর উপভোগ করুন তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প। আজ আমাদের কর্মসূচি ছিল মশাল জ্বালিয়ে আমরা এটার তীব্র ধিক্কার জানিয়েছি। যদি আগামী দিন এইরকম যেন আর কোনো রকম ন্যাক্কারজনক ঘটনা করে, তাহলে তৃণমূল কংগ্রেস হাতে হাতে চুপচাপ বসে থাকবে না, হাতে হাত গুটিয়ে। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। দলীয় পতাকা পোড়ানো হয়েছে। আরজিকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে আমাদের দলের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে পরিষ্কার করে দিয়েছে এই ঘটনার সাথে যারা যুক্ত সে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। তো আজকের দিনে আমাদের সে একই দাবি। এই ঘটনার সঙ্গে ছোট বড় মাঝারি কেউ যদি মনে করছে, তদন্ত করছে সিবিআই, তো তাদেরকে খুঁজে বের করে একটাই করুক, তাদেরকে ফাঁসি দেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর বিচার করছে সুপ্রিম কোর্ট, পরিষ্কার, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে পারবে না, যারা জানে যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা মসনদ থেকে হাঁটানো সম্ভব নয়, তারা বাংলাদেশকে সামনে রেখে একটা মডেল করছে যে যদি ভোটের মাধ্যমে তো পারবো না, তো এই আন্দোলনকে ইস্যুকে সামনে রেখে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে করানো যায়, মীনাক্ষীর ইচ্ছে প্রধান মুখ্যমন্ত্রী হওয়ার, বিজেপি থেকে শুভেন্দুর ইচ্ছা মুখ্যমন্ত্রী হওয়া, সেটা হতেই পারে, সেটা তাদের স্বপ্ন। কিন্তু যে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের হাতে আগুন রয়েছে, আমরা দেখলেন মশাল নিয়ে করলাম, এবং সিপিএম বিজেপির ফ্ল্যাগ আমরা পেতে পারি, আমরাও সহজে পেয়ে যাব, আমরা পোড়াতে পারি, কিন্তু আমাদের দলের সে সংস্কৃতি নেই, আমরা সে সংস্কৃতিতে বিশ্বাস করি না। তাই আমরা এই প্রতিবাদ করলাম মশাল নিয়ে, এবং এইটা আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি। আমি পার্থ দেবাসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বিচার চাই, এই আর্জিকরের বিচার চাই, আর্জিকরের বিচার চাই, এই আমার তোমার একটা ঈশ্বর।